বাংলাদেশে ধর্ষণের ঘটনা যেন থামছেই না। একের পর এক ঘটনার প্রতিবেদন দেশবাসীকে হতবাক ও শোকাহত করে তুলছে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা যে মাত্রা ছাড়িয়েছে তা সমাজের প্রতিটি স্তরে উদ্বেগ সৃষ্টি করছে। দিন দিন বাড়ছে ধর্ষণ, গণধর্ষণ এবং শিশু নির্যাতনের মতো ভয়াবহ অপরাধ। এর মধ্যে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, মানবাধিকার কর্মীরা এবং সাধারণ জনগণ সুরক্ষার দাবি জানিয়ে রাস্তায় নেমেছে। এই প্রতিবাদগুলো যেন একটাই বার্তা দেয়, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে দেশে অশান্তি নেমে আসবে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঘটে যাওয়া পোশাক শ্রমিকের সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা পুরো দেশকে শোকস্তব্ধ করে দিয়েছে। ৬ ফেব্রুয়ারি বালুচর এলাকায় এক পোশাক শ্রমিককে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী পুলিশে মামলা দায়ের করেন এবং পুলিশ অভিযানে নেমে প্রধান আসামি নুরুল ইসলাম নুরুকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে বাকি অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। এমন ঘৃণিত অপরাধের শাস্তি দ্রুত ও দৃষ্টান্তমূলক হওয়া অত্যন্ত জরুরি। ঢাকার দক্ষিণখান থেকে অপহৃত এক অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ ১৭ দিন পর হাতিরঝিলে উদ্ধার করা হয়েছে। এই ঘটনা গোটা ঢাকা সহ দেশের মানুষের মধ্যে এক বিরাট শোকের সৃষ্টি করেছে। পুলিশ অভিযানে নেমে ২ জন আসামিকে গ্রেফতার করেছে, তবে বাকিদের ধরতে অভিযান এখনও চলছে। এসব ভয়াবহ ঘটনা দেশের আইন শৃঙ্খলার প্রতি মানুষের আস্থাকে নষ্ট করছে এবং সবার মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করছে। ঢাকা রাজশাহী সড়কে একটি বাসে ডাকাতি চলাকালে ২ হিন্দু নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এই ঘটনার পর পুরো দেশের সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে, তবে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ধর্ষণের মতো অপরাধের দ্রুত বিচার এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি অব্যাহত রয়েছে। রংপুরের মিঠাপুকুরে শহীদ মিনারে ফুল কুড়াতে গিয়ে এক চতুর্থ শ্রেণীর শিশুকন্যা ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় অভিযুক্ত এখনও পলাতক রয়েছে এবং পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। এই ঘটনার মাধ্যমে সমাজের নারী শিশুদের প্রতি সহিংসতার ভয়াবহতা আরও বেশি প্রকট হয়ে উঠেছে। দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় সমাজের প্রতিটি স্তরের মানুষ বিচারের দাবি জানাচ্ছে। মানবাধিকার কর্মীরা মনে করছেন শুধু বিচার নয়, ধর্ষণের প্রতিরোধে আমাদের শিক্ষা ব্যবস্থারও সংস্কার প্রয়োজন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি সক্রিয় হতে হবে এবং অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সমাজের সবার এখন একাগ্রতা প্রয়োজন। এখন আরও বেশি সেটা অনুভূত হচ্ছে। এমন পরিস্থিতিতে সমাজে কোনো স্থিতিশীলতা থাকতে পারে না যতক্ষণ না ধর্ষণ ও সহিংসতা বন্ধ হয়। নসীন তাসলিম রহমান, ঢাকা ওয়েস্ট নিউজ।